রান্না বান্না তো সবাই করে, এটা আবার দেখানোর কি আছে? এটা আবার কোনো কাজ হলো নাকি? আমার মতন সাধারণ গৃহবধূদের এই রান্না ছাড়া কিন্তু আর কোনো কাজই নেই। এটা কোনো কাজের মধ্যেই পড়ে না, কেন জানি না। গৃহবধূদের কোনো কাজ আর কোনো কাজের মধ্যেই পড়ে না। তবে মনে রাখবেন, এই রান্না বান্না করেই কিন্তু অনেক মহিলারা অনেক দূর এগিয়েছেন, এমনকি পুরুষরাও কিন্তু এই রান্না বান্না নিয়ে অনেক দূর এগিয়েছেন। সুতরাং কেউ বা ঘরের মধ্যে করে চার দেয়ালের মাঝখানে, আবার কেউ বা সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে যারা রান্না জানে না তাদেরকে উৎসাহিত করে এবং শেখানোর চেষ্টা করে। যদিও আমি রান্নার কিছুই জানি না, তবুও কিন্তু সংসারের হাল ধরে সবকিছু আস্তে আস্তে শিখে গেছি। প্রথম আমি শুধুমাত্র এই রান্না বান্না করাই ভিডিও নিয়ে আসতাম। তারপরে বন্ধুরা, তোমরা এখন কিন্তু অনেকেই মেসেঞ্জারে রিকোয়েস্ট করো, কমেন্ট বক্সেও ভরে যায়, দিদি ভাই রান্নার ভিডিও কবে আনবে, রান্নার ভিডিও দেখাও না কেন। বন্ধুরা, তোমাদেরকে আমি একটাই কথা বলতে চাই, আমি কিন্তু কোনো রান্না বান্না শিখে আসিনি বা শেখাতে আসিনি। আমি জাস্ট আমার ঘরোয়া রান্না বান্না করি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে আসি। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। শুভ সকাল সকলকে। সকাল থেকে যেহেতু ব্লগ ভিডিওটা শুরু করেছি, তাই জন্য বন্ধুরা, আর আজকে না অনেকটা পরিমাণে মাংস রান্না হবে, মাছ রান্না হবে। তার কারণ একটাই, আজকে কিন্তু আমাদের পাড়ায় রক্তদান। তো সেখানে যে ডক্টরগুলো আছে, সেখানে যারা মানে রক্ত নেবে, তারা কিন্তু আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। সেই জন্য 3 কিলো চিকেন এসছে। আর এখানে বন্ধুরা রান্না বান্না করবো বলে আমি স্নান টান করে সকালবেলা রেডি হয়ে গিয়েছি। শাশুড়ি মা বলেছিলেন সকাল 7টার মধ্যে রান্না বসিয়ে দিতে, আমার যা জোগাড়জাটি করে দেবে আর আমি রান্না করব। কিন্তু আজকে আমাদের হেল্পিং হ্যান্ড কাকিমা বেশ তাড়াতাড়ি চলে এসেছেন এবং হাতে নাতে সমস্ত কিছু করে দিয়েছেন। আমি স্নান টান করে কথা মতন রান্নাঘরে চলে গিয়েছি বন্ধুরা। ভাত বসিয়ে দিয়েছি, ভাত এখন ফুটতে শুরু করে দিয়েছে। এরকম একটা নয়, 2টো হাঁড়ি ভাত হবে। আর বন্ধুরা, এখানে দেখো মাছ ভাজা চলছে, মাছ অনেকগুলোই ভাজা হবে। ভেবেছিলাম একটু ডাল আলু ভাজা করব, তারপর শাশুড়িমা বলল না, মাছের ঝাল, মাংস, চাটনি, পাঁপড় আর দই, এর বেশি আর কিছু করার দরকার নেই, তুমি এইগুলোই করো। তো বন্ধুরা, এখানে মাংস দেখো, 3 কিলো মাংস চকচকে করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি ভাতের হাঁড়ি একটা উপুর করে দিয়েছি, আরো একটা ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। তার কারণ একটা হাঁড়ি তো আমাদের দোকানের লোক আর আমাদের বাড়িতে সবাই খাবে একটা হাঁড়িতে, আর একটা হাঁড়ি কিন্তু ওই ডক্টরদের জন্য বসিয়েছি। তো এখানে বন্ধুরা আমাদের বিড়াল কুকুররাও ভাত খায়, সেই জন্য আর কি 2টো হাঁড়ি পুরো ভর্তি ভর্তি করে ভাত প্রায় হয়ে গেছে বললেই চলে। এবার চিকেনের পালা। এই যে বন্ধুরা, চিকেন বসিয়ে দিয়েছি। আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু বাটাবুটির ঝামেলা একদম মিক্সিতে শেষ করে নিয়েছি। তারপরে এখানে একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে টমেটোগুলো একটু আগে ভাগে দিয়ে দিয়েছি, দিয়ে আমি মশলাটা ভালো করে নেব। আর যেহেতু কিছু কিছু মিক্সি করতে বাকি ছিল, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কিছু করে নিচ্ছিলাম। আর গরম মশলাও একটু বেটে নিলাম মিক্সিতে, তো ভাবলাম যে একটু গরম মশলা দিলে ভালোই হবে। তো বন্ধুরা, আগের দিন ছিল শনিবার, অর্থাৎ বড় বাবার উপোস। তার আগে আমি কিন্তু নিরামিষ খেয়ে এবং উপোস করেছিলাম। তোমাদের দাদাভাইও উপোস করেছিল, কিন্তু বিষয় হলো এখন আমার শরীরটা একটু খারাপ লাগছে। কেন জানি না, হঠাৎ করে রান্না বান্না প্রায় শেষাগত, একটু বাকি আছে, কিন্তু আমার শরীরটা খারাপ লাগছে এটার কারণে, কারণ আমার আগের দিন ধরে না খেয়ে থাকা এবং পরের দিন একটুখানি যখন কিছু মুখে দিয়েছি তখন আর ভালো লাগছিল না। 3 কিলো চিকেন রান্না করেছি বন্ধুরা, যেহেতু 10-15 জন লোক খাবে, সেই জন্য একটু বেশি বেশি করে রান্না, আর বেশি ঝোল করিনি। এই যে এরকম দেখতে হয়েছে আজকে চিকেনটা। কেমন দেখতে হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। যদিও রান্নাটা আমি ভালো খুব একটা করতে পারি না, তবু চেষ্টা করি যখন মানুষজন খাবে তখনও ভালো করে করার, আর যখন বাড়িতে খাবে তখনও ভালো করে করার। তো চলো, রান্না বান্নার পালা শেষ। দুপুরের তরকারি আর কিছুই ছিল না, ভেবেছিলাম চিকেন টিকেন যদি থেকে যায় তাহলে আর কিছু হবে না। তো শাশুড়ি মা বললেন যে কিছুই তো আর থাকলো না, তাহলে কিন্তু রাত্রেবেলা ডিম ভাজা, গরম গরম ডাল আর আলু সিদ্ধ ভাত হবে। এই ডিমগুলো না কক মুরগির ডিম, 2টো করে কুসুম। আমি জানি না এটা কিন্তু দেশি মুরগি বা কিছু অন্য না। তো আমার শ্বশুরমশাই এখানে এনেছে 1 পেটি। তো এখানে দেখো বন্ধুরা, 2টো কুসুম, প্রতিটা ডিমে কিন্তু 2টো করে কুসুম এবং একটা করে ডিম ভাজা। অনেকটা বড় বড় সাইজের ডিম ছিল, একটা করে অনেকটা বড় বড় ডিম হয়েছে। তো এখানে তোমাদেরকে দেখাবো বলে আমি ভাবলাম দেখাই, 2টো করে প্রতিটা ডিমে কুসুম। তো এটাকে ভাজা করব, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নুন মাখিয়ে নিয়েছি। তো এখানে বন্ধুরা দেখো, ডিমগুলো একটা একটা করে ভেজে নেব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে ডাল সিদ্ধ দেওয়া ছিল। আর দুপুরে মাছের ঝালটা আমার যা করলো, আর মাংসটা আমি করলাম। তো চাটনিটা হয়ে গেছিল। তারপরে কিন্তু এই মিলিয়ে রান্না বান্না দুপুরে সব হাতে হাতে কমপ্লিট হয়ে গেছে। আর হেল্পিং হ্যান্ড কাকিমা আবার এবেলা আসেননি। কত বাসন পড়েছিল, সবাই মিলে হাতে হাতে বাসনগুলোকে মেজে ঘষে রান্নাঘর পরিষ্কার করে রাত্রিবেলা কিন্তু আবারও এই রান্নাঘরে এসে এই যে রান্না করা হচ্ছে। তারপরে এই যে ডিমগুলোকে আমার দেখতে ভীষণ ভালো লাগছিল, কারণ এতটা বড় বড় সাইজের ডিম আমার তো কিন্তু অনেকটা ভালো লাগছিল। আর দেখো কত বড় বড় ডিম ভাজা হয়েছে। সাধারণত একটু ছোট হয় ডিমগুলো ভাজা
করলে আরেকটু ছোট হয়, কিন্তু এই ডিমগুলো এতটাই বড়, মানে আমার বরমশাই বলছিল বড় বড় বেশ। তারপরে এখানে ভাত ঝারিয়ে নিয়েছি, ডাল করেছি, কিন্তু আবার ডাল একটু সিদ্ধও দিয়েছি, কারণ আমার যা বলছিল একটু ডাল ঘটিতে করে সিদ্ধ খাবে। তো এই ডালও খাইনি। আর এখানে পেঁয়াজ ভেজেছি, লঙ্কা ভেজেছি। এই যে খাবারটা না স্বর্গের সুধা, মানে কি বলবো, এই খাবারটা একটা অসাধারণ তৃপ্তি। আর এখানে লেবু চা করছি বন্ধুরা, কারণ আমার লেবু চা খাওয়া চাই। ভীষণ রকম গরম হচ্ছে, আর বলছিলাম না দুপুরে শরীরটা খারাপ লাগছিল, তো কেন জানি না আমার প্রচুর পরিমাণে শরীরটা এবেলাও খারাপ লাগছে এবং ঘাম দিচ্ছে। তো ঘাম তো এমনিতেই হয় গরমে, তো কিছু করার নেই। তারপর এখানে বরমশাই এসছে দোকান থেকে, এসে এখন জামা কাপড় চেঞ্জ করবে আর সবে বাড়ি এলো। তো আমি বললাম আজকে কিন্তু ডিম ভাজা, ডাল আর আলু সিদ্ধ ভাত হয়েছে। ও বললো না, আমি কিন্তু রুটি খাবো, কারণ আমার ঠান্ডা লাগছে, মানে ঠান্ডার ধাত আমার বরমশাই আর কি একটু। তো কিছু করার নেই। তারপর আবার রুটি ফুটি করে খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর সকালবেলা উঠেছি বন্ধুরা, সকালবেলা ওকে টিফিন বানিয়ে দেবো বলে রুটি করেছিলাম আর সবজি করেছিলাম, তার সাথে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি, আর চা করে দিয়েছিলাম 1 ফ্লাক্স। সবটা ভিডিও করা হয়নি, সকালবেলা একদমই ভালো লাগছিল না, ওই যে বললাম 2-1 দিন শরীরটা ভালো নেই, তো সেই জন্য আমি আর সব রকম ভিডিও করতে পারিনি। আর এখানে উঠে ঠাকুর প্রণাম সেরে নিয়ে আমি কিন্তু রান্নাঘরের দিকে যাব। আর এগুলো আমাদের মানি প্ল্যান্ট গাছ। আর এই যে বন্ধুরা চাবি নিয়ে নিয়েছি, যাওয়ার সময় চাবি নিতে ভুলে গেছিলাম। আর এই যে আমাদের মিনিগুলো, যেই দরজা খুলেছি সমস্ত মিনিগুলো কিন্তু ঘরের মধ্যে ঢুকে গেছে, মিনি বিড়ালগুলো। তারপর এখন রান্নাঘরে গিয়ে রান্নাঘর চাবি টাবি খুলে রান্না বান্না করবো বলে কি করব না করব সেগুলো তো তোমাদের দেখানো হয়নি, তার কারণ ওই যে বললাম আজকের এই ভিডিও খুব একটা ভালো করে করা হয়নি। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর রাত্রে যেহেতু সবজি কেটে রেখেছিল, আমার বরমশাই কেটে দিয়েছিল, যে সকালবেলা উঠে তোমার তাহলে তাড়াতাড়ি করতে হবে। আর আমি কিন্তু যেহেতু একটু শরীর খারাপ লাগছিল, তো বলছিল করতে পারলে করবে, নইলে করতে হবে না। কিন্তু একটা মানুষ বলেছে টিফিন খাবে, তো করে নিয়ে যেতে মানে দিতে, সেই জন্য আমি আর রাত্রেবেলা ঘুম হয়নি, সারা রাত আর কি ঘুমোইনি, একটু এডিটিং ফেডিটিং করে ভোর 4টের সময় উঠে রান্নাঘরে চলে এসেছি। তো এসে ভাবলাম একেবারে টিফিনটা বানিয়ে দিয়ে তারপরেই বাকি কাজ সারবো। সবজি রান্না হয়ে গেছে, এখানে বাকি ছিল রুটি করা, তো রুটিগুলো করে নিলাম আর চাটাও করে নিয়েছি, কিন্তু তখন আর ক্যামেরা খুলতে ভালো লাগছিল না। আজকে সকালটা যে এরকম ভাবে কাটবে আমি বুঝতে পারিনি, কারণ রোজ সকালবেলাটা আমার অনেকটা এনার্জেটিক হয়, ভীষণ রকম শরীরটা অসুস্থ লাগছে 2-1 দিন হলো। তো যাই হোক, আমি কিন্তু চুপ থাকার মেয়ে নই, তো তাই জন্য শরীর খারাপ হোক আর না হোক আমি কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। আর আমি চেষ্টা করি যে দুর্বল নিজেকে না দেখানোর, কারণ আমাকে সুস্থ হতেই হবে, ভালো থাকতেই হবে। তো এখানে এই যে আমি এখন রুটি বেলে নিচ্ছি বন্ধুরা, একটা একটা করে রুটি বেলছি আর একটা একটা করে রুটিগুলো ভাজছি। আর আমি এখানে ঘেমে স্নান হয়ে গিয়েছিলাম, এখন কিন্তু ভোর প্রায় 4:10 বাজে, আর আমি এখন এখানে টিফিন বানাচ্ছি। টিফিনটা রেডি করে নিয়ে তারপরে আবার ঘরে যাব, গিয়ে বরমশাইকে টিফিনটা দিয়ে দেবো, ও সকালবেলা চলে যাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো সুস্থ থেকো সবাই। এরপর আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, আমার আর ভালো লাগছিল না, যদিও আবার একটু পরেই উঠে দুপুরে রান্না, দোকানে ভাত যাবে, সেই জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত। চলো টাটা।